যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। মানুষের তুমি যতবারই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আজকে আমি কী কী কাজ করলাম আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি স্কিপ না করা সবাই দেখতে থাকুন। আর আজকে আমি ভিডিওটি শুরু করলাম সকালে নাস্তা দিয়ে। সকাল আগে প্রথমে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিলাম, তারপর সকালে নাস্তা বানালাম। নাস্তা খেয়ে দুপুরে রান্না বান্না করার জন্য ঘরে কোনো সবজি নেই, সবজি আনতে গেলাম। বাজার থেকে গিয়ে সবজি নিয়ে আসলাম। আর সবজি বাজারে গেলে কোনটা নেব, সবই প্রতিদিন একই সবজি, একই জিনিস। আর প্রত্যেকটা দিন চিন্তায় থেকে আজকে কী রান্না করব, কী দিয়ে খাবো, কী সবজি রান্না করবো। আর সবজি ছাড়া তো পাতিল বসেই না, আবার সবজি খেতে তত একটা ভালো লাগে না। যাই হোক, বাজার থেকে সবজি নিয়ে আসলাম। সবজি নিয়ে এসে আমি অফ ক্যামেরা সবজিগুলোকে কেটে কুটে এখন দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি। আর কথা বলতে বলতে আমি আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায়। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি তরকারিটা রান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছি। আর আজকে আমি দুন্দুল দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্না করব। দুন্দুল দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর দুন্দুল তরকারি বেশি একটা না, রান্না করলে মিষ্টি মিষ্টি লাগে। আমার ছেলে মেয়ে মিষ্টি মিষ্টি লাগলে পছন্দ করে। যাই হোক, আজকে আমি দুন্দুল দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করে নিচ্ছি। আর আমার ছোট ছেলে তো দুন্দুল দিয়ে চিংড়ি দিয়ে রান্না করলে দুন্দুলটা খায়, চিংড়ি মাছটা বেশি একটা খেতে চায় না, কারণ চিংড়ি মাছটার মধ্যে খেতে গেলে ওর কাছে ছাওয়া ছাওয়া লাগে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার দুন্দুল তরকারি রান্না হয়ে গেছে। আর এদিকে আমি ছোট আলু দিয়ে গিমি পাতা দিয়ে ভাজি করব। আমাদের এলাকায় এটাকে গিমি পাতা বলে। গিমি পাতা দিয়ে আলুগুলো ভাজি করে নেব। তাই আগে আলুগুলোকে ভাজি করে নিচ্ছি, কারণ গিমি পাতা একদম সফট, এটার সাথে একই সাথে দিলে এখন ভর্তা হয়ে যাবে। তাই আগে আলুগুলোকে আমি ভালো করে ভেজে সিদ্ধ করে নিচ্ছি। পরে উঠানোর আগে আমি গিমি পাতাগুলো দিয়ে দিব, কারণ গিমি পাতা খেতে খুবই মজার লাগে। একটা ন্যাচারাল জিনিস না, বিষমুক্ত জিনিস, এটার মধ্যে কোনো বিষ নাই। আর এই গিমি পাতাটা কোনো জায়গায় লাগানো লাগে না, এমনিতে হয়, সবার এলাকায় হয়, এটা আমাদের এলাকায় হয়। আর এটা ভাজি করলে ছোট বড় সবাই পছন্দ করে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর এই ছোট আলু দিয়ে যে কোনো জিনিসে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। মাছ দিয়ে রান্না করলে আমি পছন্দ করি, আলুর ভর্তা বানালেও পছন্দ করি, তারপরে ভাজি করলেও পছন্দ করি। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন গিমি পাতাগুলোকে দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে উঠিয়ে নেব, কারণ গিমি পাতাটা অনেক সফট, নরম, বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। আর কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছে, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায়। যাই হোক, কথা বলতে বলতে গিমি পাতা দিয়ে আলু দিয়ে আমার ভাজি হয়ে গেছে। ভাজিটি বেশ দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে এবং ভালো লাগছে। কার কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে গিমি পাতা। আর শাক সবজি এমন একটা জিনিস যা খেলে কোনো ক্ষতি না, খেলেও উপকারী আছে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর এদিকে আমার ছোট ছেলে আইসক্রিম খাচ্ছে। ওর যে আইসক্রিম কত পছন্দ,
বাসায় আইসক্রিম না থাকলেও ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে নিজে নিজে খায়। আর আইসক্রিম বাহিরে গেলে আইসক্রিমের কথা বলে যে আম্মা আইসক্রিম আনবা, আইস ললি আনবা। যাই হোক, কথা বলতে বলতে ঈদের সন্ধ্যার জন্য আমি আজকে সন্ধ্যার নাস্তা নিজে বানাইনি, বাহির থেকে আলুর চপ, বুট এগুলো নিয়ে আসছি। আজকে মুড়ির ভর্তা খাবো, আর আমার মুড়ির ভর্তা আমার কাছে খুবই পছন্দ লাগে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এদিকে মুড়ি ভর্তা বানানোর জন্য আলুর চপ, বুট সব কিছু মেখে একসাথে এখন মুড়ি দিয়ে মেখে নিচ্ছি। আর আমার ছেলে দেখে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে মুড়ি ভর্তার মধ্যে। আর মুড়ির ভর্তার মধ্যে ম্যাজিক মশলা দিলে ভালোই লাগে, আমি কোনো সময় খাই নাই। ওই দিন মেয়ে আরেকদিন মুড়ি ভর্তা বানাচ্ছে, ম্যাজিক মশলা দিয়েছে। খাওয়ার পরে বললাম যে মুড়িটা খুবই ভালো লাগছে, যে আজকে মুড়ির মধ্যে ম্যাজিক মশলা দিছি। তাই আজকে আবার বললাম যে ম্যাজিক মশলা আরেকটু আজকে দেওয়া দাও দেখি। যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।